বাংলা ও বাঙালির আবেগ, বাঙালির ভালোবাসা, বাঙালির অন্তরের টান, এই দুর্গাপুজো। হ্যাঁ, আশ্বিনের শারদপাতে মা দুর্গার আগমন হয়, সত্যিই তাই। আর প্রত্যেকটা মা রেডি তার নিজের ঘরে যাওয়ার জন্য। হ্যাঁ, কুমোরটুলিতে সেদিন আমরা গিয়েছিলাম একটু নিজেদের মতো করে সময় কাটানোর জন্য। কুমারটুলি মানেই তো ঠাকুরের গন্ধ, আগমনী সুর, ঢাকের বাজনা, কাশফুলের দোলা, এগুলো নিজের থেকেই মনে আসে। প্রত্যেকটা ঠাকুরের থেকে আলাদা, আর যেন মনে হয় জীবন্ত কেউ দাঁড়িয়ে আছে। আর এই নিয়ে যাওয়ার প্রসেসটা একদমই অন্য। আমরা কিন্তু বাড়িতেও যখন ঠাকুর নিয়ে আসি বা ঠাকুর নিয়ে যাই, আমাদের মধ্যেই ব্যাপারগুলো আসে না, পারি না আমরা। ওনাদের মধ্যে একটা আলাদা টান আছে। হ্যাঁ, ওনারা মাথায় করে দুজনেই নিয়ে চলে যায়, কত বড় বড় ঠাকুর। আর আমরা তো ছোটো ছোটো ঠাকুরকে 3জন 4জন মিলে, কারণ এই যে প্রসেস, সব কিছু একটা নিয়ম আছে, সেই নিয়মে চলতে হবে। গিয়েছিলাম এই এনার ঠাকুর দেখতে। প্রত্যেকটা ঠাকুর দেখে চোখ ফেরানো যাচ্ছিল না। একটা ছোট্ট পুচকে ঠাকুরকে দেখে মনে হচ্ছিল নিয়ে চলে যাই। আর এই মা লক্ষ্মীটা দেখো একবার। আর এই যে ইনি, বয়সটা শুধুমাত্রই সংখ্যা, বয়সটা কোনো ওই বাধ্যবাধকতার মধ্যে থাকে না যে এইটা বয়স হয়ে গেছে এরপরে কাজ করা যাবে না। দেখো প্রত্যেকটা ঠাকুর, আর প্রত্যেক ঠাকুর দেখছি আর মনে হচ্ছে যে না, মা চললো মায়ের ঘরে। এই যে এই পুজো কটা দিন আমরা আনন্দ করব, আমরা আমাদের মতো করে কাটাবো, আমরা ভালো থাকবো, এই প্রতিজ্ঞা নিয়ে কিন্তু চলতে হবে। কেমন? দেখো, জীবনে দুঃখ থাকবে, দুঃখ আসুক, সেই দুঃখটা না থাকলে সুখটা কতটা সুখের বা আনন্দটা কতটা আনন্দের সেটা কিন্তু আমরা বুঝতে পারবো না। তাই জন্য দুঃখটাকে দরকার। রাত্রি যতটা ঘন হবে, সকাল ততই সুন্দর হবে। আর এই রাত্রিটা না থাকলে তুমি বুঝতে পারবে না রাত্রি কতটা গভীর অন্ধকার। পুজো সকলেই ভালো কাটুক, ভালো থেকো।